মনোয়ার হোসেন আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম কবুল করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? অনেকেই বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। দয়া করে সঠিকটা জানাবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রশ্নকারী ভাই, এই বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে। সিয়ারু আ'লামিন নাবালা ও কিতাবের ১ নং খণ্ড ৩৯ নং পৃষ্ঠায় লিখেছেন, এই বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। আবার কেউ কেউ বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। আবার কেউ কেউ দুটি নাম একসাথেও উল্লেখ করেছেন যে হযরতে আবু বকর সিদ্দিক ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। যেহেতু এই বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে, হাদিস শরীফে এসেছে জামিয়া তিরমিজি শরীফের 3735 নং হাদিস, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন বলে লিখেছেন। আবার মুস্তাদরাকে হাকিমের 4842 নং হাদিসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন বলে লিখেছেন। সুতরাং এই বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে। তাই উলামায়ে কিরামরা এই বিষয়টির সমাধা দিয়েছেন। উলামায়ে কিরামরা লিখেছেন, পুরুষের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করেছেন। গোলামের মধ্যে সর্বপ্রথম হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। যদি বিষয়টি আমরা এভাবে নেই তাহলে কোনো মতভেদ থাকে না, যেভাবে উলামায়ে কিরামরা লিখেছেন। সুতরাং আমি এই বিষয়টিকে উলামায়ে কিরামরা যেভাবে লিখেছেন এইভাবেই নেওয়ার কথা বলবো, তাহলে এক্ষেত্রে কোনো আমাদের মতভেদ থাকবে না। আর দ্বিতীয়তে, এই বিষয়টি নিয়ে আমাদের টানাঘেঁষা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদও করবেন না। কাজেই এই নিয়ে আমাদের টানাঘেঁষা করার কোনো প্রয়োজনও নেই। আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।